আচ্ছা, আজকে আমাদের এক্সপেরিমেন্টের নাম হলো ক্যালিব্রেশন অফ অ্যান ইলেকট্রোম্যাগনেট বাই অ্যান এক্সপ্লোরিং কয়েল। এটার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এটা আমাদের পাওয়ার সাপ্লাই, এটা আমাদের সার্কিট, এটা আমাদের ব্যালিস্টিক গ্যালভানোমিটার, এটা আমাদের কয়েল, আর মিডিল একটা হচ্ছে সার্কিট, আর এটা হচ্ছে আমাদের অ্যামিটার। এবার আমরা প্রথম সকের জন্য যেটা দেখবো সেটা হচ্ছে যে ডাটা ফর থিটা ভার্সেস আই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টকে আমরা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কারেন্টগুলো চেঞ্জ করে তার জন্য আমার ব্যালিস্টিক গ্যালভানোমিটার কতটুকু চেঞ্জ আছে সেটা আমরা মেজার করব। সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রথমে আমাদেরকে যে আমরা এই ছিল 0.1 কারেন্ট নেব, তার জন্য আমাদেরকে এইখানে এই নবটা ঘুরিয়ে এবং এখানে যখন আছে এটা হচ্ছে আমাদের চাপ দিয়ে ধরে রেখে এইটা আমাদের হচ্ছে এই চাবিটা চাপ দিয়ে ধরে রেখে তারপর এই নব ঘুরিয়ে আমাদের এখানে 0.1 করতে হবে। ওকে, এরপরে আমরা 0.1 নিয়ে আমরা চাবিটা ছেড়ে দিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই যে এই লাইনের ডিসি পার্সেসের পজিটিভ আছে আমাদের পজিটিভ প্রান্তে এবং আমাদের যে নেগেটিভটা সেটা আছে আমাদের নেগেটিভ প্রান্তে। তার মানে এখানে আমাদের আছে হচ্ছে এখন পাবো আমরা এটার জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। এবার আমরা যদি দেখি যে আমাদের ব্যালিস্টিক গ্যালভানোমিটার এখন স্থির হয়েছে, তার জন্য এবার যদি আমরা চাবিটাকে প্রেস করে রাখি তাহলে দেখবো আমরা ব্যালিস্টিক গ্যালভানোমিটার সর্বোচ্চ কতটুকু উঠেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যালিস্টিক গ্যালভানোমিটার মোটামুটি একটা মান পেয়েছি, দিয়ে যখন আবার স্থির হবে তখন আমরা কিন্তু চাবিটা তারপরে দিয়ে ছাড়ার পরে যে মান পাবো সেটাকে আমরা বলতে হচ্ছে আমাদের অ্যাট ব্রেক, আর যখন চাবি ধরেছে সেটাকে বলছি আমরা অ্যাট ব্রেক। এভাবে আমরা প্রথম টেবিলটা আমরা করতে পারি এবং পরবর্তীতে যখন আমার এই পয়েন্ট আছে রিভার্স কারেন্টের ক্ষেত্রে তখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যেখানে আমরা নেগেটিভটাকে দিতে হবে আমাদের পজিটিভে এবং অ্যামিটার থেকে যেটা এসেছে অ্যামিটার থেকে যে দুইটা লাইন এসেছে সেটা আমার উল্টা দিতে হবে, নেগেটিভ দিতে হবে পজিটিভে এবং আমরা পজিটিভটা দিব হচ্ছে নেগেটিভে আর নেগেটিভ দিব পজিটিভে। এভাবে আমরা পাবো হচ্ছে আমাদের পরবর্তীতে রিডিং করে দেবো সেটা পাবো রিভার্স। দ্বিতীয় শকের ক্ষেত্রে আমাদের এই যে এখানে সবকিছু সেম প্রসেস, কোল গ্যাপ যেটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। এর জন্য আমাদের হচ্ছে এই দুইটা আমাদের মেজারটা এই দুইটার মধ্যে কোল গ্যাপটা মেজার করে নেবো 6.5 সেন্টিমিটার। মেজার করে নেওয়ার পরে আমরা এই একইভাবে একই প্রসেসে আমরা ডাইরেক্ট কারেন্টের জন্য এবং রিভার্স কারেন্টের জন্য আমরা কারেন্টগুলো চেঞ্জ করে আমরা একটা কিন্তু ভ্যালু পাবো। আর ফার্স্ট শকের ক্ষেত্রে আমাদের কারেন্টটা থাকবে ফিক্সড 0.5 অ্যাম্পিয়ার, এটা কারেন্ট ফিক্সড থাকবে এবং একইভাবে আমরা তখন পোল গ্যাপ অর্থাৎ ওই যে দুইটার মধ্যবর্তী চেঞ্জ এই দুইটার মধ্যবর্তী চেঞ্জ আমরা করে আমরা এইগুলো আলাদা আলাদা মানে আমরা আলাদা আলাদা রিডিং পাবো এবং এখানে সর্বনিম্ন যে ইয়েটা হবে সেটা হচ্ছে কাঠ বরাবর আমাদের দুইটা ম্যাগনেটকে স্থাপন করতে হবে। এটার ভিতরে ঢুকানো যাবে না, অর্থাৎ মিনিমাম আমাদের করতে হবে এই দুইটা কাঠ বরাবর ঠেকা দিতে পারবো, যেটা অলমোস্ট আমাদের 2.5 সেন্টিমিটার অথবা 2 সেন্টিমিটার। ঠিক এভাবে আমরা এর জন্য আমরা ডাইরেক্ট কারেন্ট এবং পাশে রিভার্স কারেন্টের জন্য আমরা নিজে পাবো। ধন্যবাদ। আচ্ছা, এখানে যে একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে যখন আমরা প্রথম শকটা করব যে কোনো ডিস্টেন্সের জন্য পোল গ্যাপ যে কোনো ডিস্টেন্সের জন্য তখন আমাদেরকে যে পি আর ই আছে তখন আমাদেরকে পিতে কানেকশন দিয়ে নিতে হবে প্রথম শকের জন্য। আর দ্বিতীয় যে শক আছে অর্থাৎ ডিস্টেন্স ফিক্সড আর যে আমার কারেন্ট ফিক্সড, এটার জন্য আমাকে অবশ্যই কানেকশন ইয়েতে দিয়ে নিতে হবে। ধন্যবাদ।